স্বপ্ন ছিল বড় ইউটিউবার হওয়ার, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলি থানার জালাবেড়িয়া 2 নম্বর এলাকার চতুর্থ শ্রেণীর ছাত্র পল্লব লস্করের। শোক স্তব্ধ গোটা গ্রাম। বাড়ির পাশের রান্নাঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে। প্রতিদিনের মতোই সে সকালে স্কুলে যায় এবং বিকেলে বাড়ি ফিরে আসে। মায়ের কাছে খাবার চেয়ে খেয়ে অন্যান্য দিনের মতনই খেলাধুলো করে পল্লব। মা পাশের বাড়িতে এক প্রতিবেশীর সাথে গল্প করতে যায়, ঠিক সেই সময় পল্লব এই কাজ করে বসে। আমি আর আমার চা আমাদের বাড়িতে ওই বাড়িতে বিড়ি বানাচ্ছিলাম। বিড়ি বানাতে বানাতে দুজনে গল্প করছিলাম। আমার দুটো মেয়ে সেখানে খেলা করছিল। খেলা করতে করতে পাশে আর একটা মেয়ে ছিল, তিনজনে খেলা করছিল। আমার দুটো মেয়ে আমাদের বাড়িতে থাকে না, সবাই এখানে খেলা করে। খেলা করতে করতে লুকোচুরি, যেমন বাচ্চারা লুকোচুরি খেলা করে না, এবং লুকোচুরি খেলছিল। খেলা করতে করতে ওরা আমাদের ছেলেটা ওই সাইডে মানে দুর্ঘটনাটা ঘটিয়েছে, ওই সাইডে উঁকি মেরে মানে লুকাতে গিয়েছিল। লুকাতে গিয়ে দেখে না দাদা ঝুলছে, মানে দাঁড়িয়ে আছে, যে ঝুলছে ঝুলছে তাও নয়, দাঁড়িয়ে আছে, দড়িটা গলায় আছে, এমনি দাঁড়িয়ে আছে। এবার আমাদের ডাকলো, মা জেঠিমা করে চেঁচামেচি করে ডাকলো, বললাম তো ওখানে দাঁড়িয়ে। আশেপাশের গ্রামবাসীরা বলেন খুব ভালো ছেলে ছিল পল্লব। তার বাবাকে বলতো, আমার মাথা ভালো না, আমার দ্বারা পড়াশুনো আর হবে না, আমি বড় ইউটিউবার হতে চাই। এমনকি একটি ফেসবুক আইডিও ছিল তার, সেখান থেকে ভালো ইনকামও আসছিল পল্লবের। পল্লবের নামে থাকা একটি ফেসবুক পেজে রয়েছে 19,000 ফলোয়ার। পাশের বাড়ি এক গ্রামবাসী সুলতান লস্কর বলেন, হয়তো কিছু দেখে শেখার জন্য এই কাজ করতে গিয়ে হিতে বিপরীত হয়ে গেছে। না, ও এমনিতে ফেসবুকে ভিডিও করতো বা ভাইরালও হয়ে গিয়েছে। ওই যে আজকেরও মেটাপেও যেত, এমনিতেও টাকাও পেতো ফেসবুক থেকে। কাকু আমার এই পাশের বাড়ি, কাকু দেখতাম সবসময় নিয়ে ভিডিও করাতো, সব জায়গায় মেটাপে নিয়ে যেত, এই যে কৈখালি টৈখালি সব জায়গায় নিয়ে যেত, ভিডিও করাতো আর কি। এবারে ও তো মা বাবাও বাড়িতে বলছে কেউ কিছু বলেনি। মা উনি ওই কাকিমা যে বিড়ি বাঁধে সবসময়, আর কাকুর পোলট্রি ফার্ম আছে। কাকু হচ্ছে যে কালকের রাস্তা খারাপ, রাস্তা সারতে গিয়েছিলো, মানে ইট ফিট খুঁজতে গিয়েছিলো। আর ওই কাকিমার ওই ওনার যা দুজনে বিড়ি বাঁধছিল আর কি। দুপুরবেলা সকালবেলা ওই স্কুলে গিয়েছিলো, ওই কেজি স্কুলে পড়ে একসাথে, আমার মেয়েও পড়ে একসাথে। গিয়ে ফের প্রাইমারি স্কুলেও গিয়েছে। এসে বলছে মা আমার খুব খিদে পেয়েছে, আজকের মাংস রান্না করে এরকমই। তো কাকিমা নাকি মাংসও রান্না করেছিল। করে খেয়ে কাকিমা বলছে আমার পাশে শুবি আর, তো শুয়ে খানটেক্ষণ আগে তারপর কাকিমার মধ্যে বিড়ি বাঁধছিল। আর ও তারপরে এই পাশে নাকি বাড়িতে ও কাকিমা আর ছোটো কাকিমা দুজনে বিড়ি বাঁধছিল। আর এই পাশে এই বাড়ির পাশে এসে গিয়ে ওই সরু প্যান্ডেলের দড়ি দিয়ে ওপরে বেঁধেছিল আর কি। বেঁধে আর ওই টুলের উপরে উঠে আর পাটা মানে হয়তো স্লিপ খেয়ে গিয়েছে, গিয়ে হয়তো ঝুলে গিয়েছে আর কি। ও চায়নি যে কিছু করতে, কারণ বাড়িতে কেউ কিছু, মা বাবা কেউ কিছু বলেও নেই। ও একা এমনি ভিডিও করতে, একা তাও কোনোদিন করেন, কাকাও করতে, হয়তো ফোনে কিছু দেখেছে যে ওর আবার স্বপ্ন যে ইউটিউবার হবে এরকম। তো ওর বাবাকেও বলতো, বাবা আমি এরকম পড়াশোনা সেরকম একটা পারি না, তো আমি চাই যে আমি বড় ইউটিউবার হয়ে দেখাবো। ও সেরকম ট্যালেন্ট ওর মধ্যেও ছিল। তো হয়তো ফোনে কিছু দেখেছে আর কি, দেখে হয়তো কিছু ট্রাই করতে গিয়েছে যে এরকমভাবে যদি করতে, বুঝতেও পারেনি যে ও মানে পাটা সরে গিয়ে আর কি ঝুলে যাবে। বড় ইউটিউবারের স্বপ্ন দেখতে গিয়ে কি এই পরিণতি, সেটাই ভাবছে আরো এক প্রতিবেশী সন্ধ্যা লস্কর। মানে 4টের দিকে আমি বিড়ি বাঁধছি বসে, আমার এই ছোট একটা বাচ্চা দেওরজি গিয়ে কাঁদতে কাঁদতে আমার বাড়ি গিয়ে কাঁদতেছে। আমার যার বললাম যে তোর কী হয়েছে, কুকুরি কি দাবড়েছে? বলে না, পল্লব কা। আমি বলছি তো পল্লব কা কী হয়েছে? বলে পল্লব কা গোলায় দড়ি। আমি খুব জোরে হাঁকি মেরেছি। আমি না, বলে হ্যাঁ পল্লব কা গোলায় দড়ি। বললি আমি তখন আমার ছোটো ছেলে 18-16 বছরের ছেলে, আমি ঝাও কিছু না হয়েছে, নাহলে ওরকম করবে কেন? আমার যা ওর ওই বুক ডলতেছে, হাত ধরে আছে, মানে ও যেন স্ট্রোক হয়ে যাবে এরকমই অবস্থা। বাচ্চাটা ওই বাচ্চাটা না, ও আমার ওরই মেয়ে। বলে আমি ওই ফোনটা নিয়ে বলো মা দাদুর কাছে ফোন করো। ও ফোন করেছে, করে বলো মা তুমি কথা বলো। আলো কাকা, বলো মা কী আছে? আমি তুমি কোথা? বলে কেন কী আছে? আমি বলি বলো না। বলে কী আছে বলো না। আমি পল্লব কোথা? বলে আমি জানি না। আমি একটু দেখো না। বলে কেন কী আসতে বলো না। আরে নাই পল্লব নাই, গোলাই ধরে গেছে। তখন আমার মনে ঘরের পিছনে চলে এসেছি। বলো মা তুমি কী বলতেছো? বলে উনি ফোনটা দিয়ে গেছে। আমি এসে দেখি না
বাড়িতে কেউ নেই, ওরা দুই যায় মানে শুধু টিকি ছিটছে। আর ওনার খুশশ্বশুর দুটো খুশশ্বশুর এখন দাঁড়িয়ে রয়েছে, আর ওনার ভাসুর বাচ্চাটা কোলে কোন না দাঁড়িয়ে রয়েছে। আমি ভেবেছি যে বাচ্চা কোলের ওপর আছে মানে কিছু হয় না, হয়তো কিছু একটা হচ্ছে, মারা গেছে আমি বুঝতে পারিনি। দুই জাত থাকাচ্ছি, বাচ্চাটা ওর কাকিমা পাঁজা করে ধরে শুধু মানে এবার আমি কার থাকাবো বুঝতে পারছি না। কখন ডাক্তারের কাছে নিয়ে গেলেন? সেই প্রায় সঙ্গে সঙ্গে 11টার সময় স্কুলে গিয়েছে, সকালবেলা গিয়ে 11টায় ছুটি হয়েছে, হয়ে ফের হাই স্কুলে গিয়ে প্রাইমারি স্কুলে গিয়েছে। পরীক্ষা হচ্ছিল, পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিয়ে এসে 12টা না 1টা অবধি এসে মাকে বলেছে মা ভাত দাও, আমি স্কুলে ভাত খাইনি, ভাত দাও। তা বললে ভাত খাবি, আয় বাবা। তার আগে বলেছে মাংস খাবো, বলে মাংস ভাত রেডি করে রেখে ওর মা খাইয়েছে, খাইয়ে ফের শুইয়েছে। মা আর বেটা ওখানে শুয়েছে, শুয়ে ওর বাবা ইটের রাস্তায় বড্ড উঁচু খালা ইট দিতে গিয়েছিল, প্রধানটা ইট দিয়েছে, ইট দিতে গিয়েছে। তার মধ্যে শুয়েছে, শুয়ে উঠে বিড়ি বাঁধছে, বিড়ি বাঁধতে বাঁধতে তার মধ্যে উঠে গিয়ে ওই অবস্থা করছে, কেউ জানে না, কেউ জানে না। এবার আমার নাতনি আর আরেকটা মেয়ে খেলা করছে, ওর কাকার মেয়ে খেলা করতে করতে গিয়ে দেখো ওদিকে গলায় দড়ি দিয়ে ঝুলছে। আমার নাতনি এসে তখন এদের কাছে বলেছে, ও ঠাকুমা এই দেখো কী হচ্ছে, দেখবে এসো, পল্লব দাদা কী হচ্ছে।